কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যেও এই ধরনের ধস নামবে এবং আশেপাশে বাড়ি ক্ষতিগ্রস্ত হবে। হাওড়ার মতো অবস্থা হতে পারে কলকাতারও, সতর্ক করছেন পরিবেশবিদরা। ভাগাড়ে উৎপন্ন মিথেন গ্যাসের প্রভাবে জীবন দুর্বিষহ অবস্থায় পৌঁছেছে হাওড়ার লিলুয়ার বেলগাছিয়ার বাসিন্দাদের। জলের পাইপলাইন ফেটে বন্ধ জল পরিষেবা, ভেঙে গিয়েছে আশপাশের বসবাসকারীদের বাড়িও, হারিয়েছে মাথার উপরের ছাদ, সহায় সম্বলহীন হয়ে পড়েছেন মানুষজন। এই আবহে রাজ্যের অন্যান্য প্রান্তের ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ড নিয়ে আগাম সতর্ক করে দিচ্ছেন পরিবেশবিদরা। জোর দিচ্ছেন পুনর্ব্যবহার, পুনর্নবীকরণে। এটা পুনর্ব্যবহার যোগ্য হবে না বা রিইউজ রিসাইকেল এগুলো করা যাবে না। রিইউজ রিসাইকেল যদি না করা যায় তাহলে আজকে 50 ফুট আছে, কালকে 100 ফুট উঁচু হবে, পরশু দিন 150 ফুট উঁচু হবে, তারপর ধস নামবে। তো এই জিনিসগুলো অর্থাৎ ভূমি প্রযুক্তিগত দিক বা আর্থসামাজিক ব্যবস্থার দিকগুলো বা বিকল্প জ্বালানি কিভাবে করা হবে বা বর্জ্যের কীভাবে পুনর্ব্যবহার হবে, এই দিকগুলো যদি না ধরা হয়, এই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যেও এই ধরনের ধস নামবে এবং আশেপাশে বাড়ি ক্ষতিগ্রস্ত হবে এবং জলের পাইপলাইন ফেটে এই জলের জন্য হাহাকার হতে পারে। এর থেকেও আরও অনেক বড় ঘটনাও ঘটতে পারে। দুর্গতদের পাশে দাঁড়াতে সোমবারই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত ডাম্পিং গ্রাউন্ড বন্ধ রাখার ঘোষণা করেছিলেন, সেই মতো বন্ধ করা হয়েছে ডাম্পিং। চলছে ধসে বিধ্বস্তদের বাড়ি চিহ্নিতকরণের কাজ। এই আবহে ভাগাড় তৈরিতে ভূপ্রযুক্তিগত, পরিবেশের ভারসাম্যগত এবং স্থানীয় ও আর্থসামাজিক বিষয় উপযুক্তভাবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত করছেন ভূমিঢাল, মাটির স্থায়িত্ব, লিথোলজি এবং স্তর বিন্যাস। এবং এটা যেখানে সিলেক্ট করা হয় সেখানে ঢালু জায়গা হওয়া উচিত এবং 15 বছর অন্তর অন্তর এটার মূল্যায়ন করা উচিত যে এটা কতটা আরও বর্জ্য নিতে পারবে, নেওয়ার মতো অবস্থা আছে কিনা। পাশাপাশি আর্থসামাজিক কারণ যেমন জনবহুল এলাকা থেকে দূরত্ব রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামোর উপর জোর দিচ্ছেন। জলের লাইন কতটা গভীর আছে, ভূগর্ভস্থ জল কতটা গভীরে আছে, সব কিছু দেখা হয় এবং এটা যেখানে সিলেক্ট করা হয় সেখানে ঢালু জায়গা হওয়া উচিত এবং 15 বছর অন্তর অন্তর এটার মূল্যায়ন করা উচিত। কলকাতা কি ডাম্পিং বিপর্যয় থেকে বাঁচতে পারবে? ক্যালকাটা নিউজ।